আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজ একটা টপিকস নিয়ে আসলাম আপনাদের মাঝে। তা থাম্বনেল দেখে বুঝতে পারছেন, এর আগে একটা দেওয়া হয়েছিল ঘর বন্ধ করার এবং কি বাড়ি বন্ধ করা যাবো এরকম বলা আছে। যাই হোক, আজ একটা নিয়ে নিলাম, এটা শুধু বাড়ি বন্ধ করা যাবে। বাড়ি এক একজনের এক এক রকম হয়ে থাকে, যেরকম বাড়ির চার ডেকানি থাকে বা দেখা গেছে পাঁচকানি থাকে, এরকম মানুষের বেডুস্কা বাড়ি থাকে অনেক সময় দেখা যায়। তাই আপনারা বাড়ি যেরকম সেরকম বুঝে শুনে নেবেন। আর বিশেষ করে বাড়ি বন্ধ করবেন কী জন্য? বাড়ি বন্ধ করার তো কারণ থাকে। বাড়ি বন্ধ করার কারণ অনেকেই ফাঁকে তিনে কোনো কবিরাজ দ্বারা, শত্রু দ্বারা বা হইতে কোনো জিন চালান করে থাকে, নয়তো বা কোনো ক্ষতি করে থাকে, জাদু করে থাকে। জাদু তো শয়তান দ্বারাই করে থাকে বিশেষ করে। তাই বাড়িতে অনেক সময় দেখা যায় এই তাবিজ পাওয়া যায়, হয়তো তাবিজ গাইরা থাকে, হয়তো বা দেখা গেছে কোনো পুতুল ফালাই দিয়ে ঢেলে ফালাইতে যায়, নইলে তাবিজ লইকে শয়তানি তাবিজ আছে অনেক কিছু, অনেক ব্যাপার সেবা আছে, লইকে কী করে বাড়িতে এনে ফালাইতে যায়, বাড়িতে হয়তো বাড়ির সামনে, নয়তো বাড়ির আশপাশে, এরকম কইরা থাকে। এই কারণে মানুষে বাড়ি বন্ধ করে। আবার অনেক সময় ভয় থাকে যে জাদু করে, জাদুর ভয় থাকে অনেক সময়। শুধু খালি যে জিনিস ফালাইয়া দিয়ে যায় এই যে জাদু করে তা না, অনেক সময় অনেক মন্ত্র তন্ত্র দ্বারায় জাদু করে থাকে, অনেক মুখের দ্বারাতে জাদু করে থাকে, জ্ঞানে কুহুর বিদ্যা মিদ্যা। যাই হোক, এই জন্য বাড়ি বন্ধ করা লাগে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে জিন ভূতের আক্রমণ এমনি হয়, এমনিই মানে অনেক সময় বাড়িতে বেশি দিন না থাকলে বা কোনো আনে যাইয়া থাকলে, খাইলা বাড়ি থাকলে শয়তান আয়া বাসা বাঁধে। তাই এই কারণেও মানুষে বাড়ি বন্ধ করে থাকে। বা দেখা যায় এমনিও বাড়ির উপর দেখো কোনো কিছু যাইতে থাকে, যায় আসে, এখানে কোনো বাউ বাতাস যায় আসে, এই জন্য মানুষে বাড়ি বন্ধ করে রাখে। তাই বাড়ি বন্ধ করাটা এটা একটা কোরআনী আমল, খুব পরীক্ষিত, এটা পরীক্ষিত বিদ্যা। তাই আপনারা করবেন, সবার কাছে শেয়ার করবেন, সবার কাছে শেয়ার করবেন। আর তাই তাই সবার কাছে শেয়ার করবেন, মানুষের যাতে উপকারে আসে। মানুষ অনেকে কবিরাজের পাশে ঘুরে বেড়ায় বাড়ি বন্ধ করে কত কিছু দিয়া, তারপরে কামায় না অনেক সময়। আর কবিরাজ পাশে ঘুরানো কি নিয়ে? কোরআন তো কোনো কবিরাজের নিগা নাই, খালি কোরআন তো হয়েছে সবার লেগেই। তাই কোরআনের আমল করবেন, যার যার আমল হেই হেই করুন। আপনি ক্ষতিগ্রস্ত, আপনি আল্লাহর ডাক পাইন, আপনি ডাকি আল্লাহ সারা দিব, এটা কোরআনে বোধহয় বলা আছে, আল্লাহ বইলা দিছে। তাই আপনার সমস্যা আপনি চেষ্টা করুন, ওই আরেকজনের পাশে দৌড় বাড়ানোর দরকার নাই। মনে করে 5,000, 10,000, 20,000, 30,000 এক একজনে এক এক রকম নিয়ে থাকে পয়সা কবিরাজি করবার ক্ষেত্রে। বাড়ি বন্ধ করে নেবো, এই করে নেবো, সেই করে নেবো, তাবিজ দা নাকবো, এই বাড়িতে পানি ভরা দা নাকবো, এই নানান ডাক করে থাকে, মানে তা করে পয়সা নেওয়ার ফোন দিই। তাই অবশ্যই বাড়ি বন্ধ করার আগে আমার একটা নিয়ম কারণ আছে। বাড়ি বন্ধ করার আগে সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, বাকারা শেষে 2 আয়াত, এগুলা 7বার করে পইরা পানি বুতে একটা ঘড়ি বুতে পানি বুত নিয়ে সুন্দর করে পইরা, এই পানি ভালো করে মিক্স করে অন্য পানির সাথে বেশি করে মিশাইও নিতে পারেন, সমস্যা নাই। এই পানি কী করেন, ঘরে বাইরে, আপনার ঘর 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, বা 1টা থাকতে পারে, বা 3টা থাকতে পারে ঘর। তাই প্রত্যেক ঘরে খাটের নিচে যেখানে যা আছে, কোনোখানে বাকি যেন না থাকে, 1 সুতা পর্যন্ত একটা সুই ফেলানোর জায়গা যেন বাকি না থাকে, প্রত্যেক জায়গায় পানি পৌঁছে দিবেন। এই পানি ছিটে ভিজাই দিবেন প্রত্যেকটা জায়গা। ভিজাই দেওয়ার পরে এই তাকবীরটা করবেন, বড় বড় 4টা লোহা, যেরকম পেরাকের উপরে সূরা মুজাম্মিল 3বার হইরা 3টা ফুদা নেব, 3 দফা হইরা 3টা ফুদা নেব। সেহেল কাফ অনেকের জানা আছে, আবার অনেকের জানা নাই। এটা একটা কোরআনের বাহিরের একটা আয়াত, এটা কোরআনের আয়াত না, এটা আমল করছিল বড় বিশাব আব্দুল কাদের জিলানী, তাই এটাকে বলা হয় সেহেল কাফ। অনেকে জানে, অনেকে জানে না। তাই এই সেহেল কাফ 3 দফা হইরা 3বার ফুদে নেব, দিয়া হইরা আপনি যখন ঘাড় বান, বিশেষ করে এই আমলটা কোনো আলেম দ্বারা করাইলে ভালো, কারণ আলেমরাই আরবি বুঝে ভালো,
আর এগুলো করা হারে ভালো। আর যদি আপনি নিজেও আরবি পারেন তাহলে আরবি করবেন। এটা আপনি সেল কাপ আপনি পেয়ে যাবেন। কোনো দেখা যাচ্ছে আপনি সেল কাপ আমি দিয়ে দিল, ফটোকপি দিয়ে দিল, আর একটা ইসমে আজম আছে, এই ইসমে আজমটা দিয়ে দিব। কোনায় দাঁড়াইয়া আজান দিব, মানে প্যারাগোনা পড়া হয়ে গেলে এক কোনায় দাঁড়িয়ে একজন আজান দেব, ওই কোনায় তিনি ওই কোনায় জায়গা গাড়তে হবে। আর এই ইসমে আজমটা পড়তে হবে, সুবহান আল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার। এই হলো ইসমে আজম। আমার মুখের মধ্যে হয়তো বলায় কোনো ব্যতিক্রম হয়ে থাকে হারে, লেখার মধ্যে ব্যতিক্রম নাই, আমি লেখা দিব লাস্টে। আপনারা দেখে কাজ করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর এটা শেয়ার করে 10টা শেয়ার দিয়ে তারপরে আপনি কাজ করবেন, তবে আমার অনুমতি। যে কোনো বিদ্যায় যে কোনো কাজে অনুমতির প্রয়োজন আছে অবশ্যই। যে আপনি একজনের কাছে জানলেন এই জিনিস দিয়ে এই কাজ হয়, অবশ্যই তার কাছ থেকে এই অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া অনেক সময় কাজ হইতে চায় না, কারণ অনুমতির একটা ব্যাপার সেবার আছে, যে উস্তাদ হুজুর বা একটা ব্যাপার সেবার আছে মই মুরব্বী করে। যাই হোক, আপনি 10টা শেয়ার দেন তারপরে কাজ করবেন, তবে আমার অনুমতি পাবেন। আর তাছাড়া আপনি যদি পণ্ডিতি করে যে শেয়ার দিব না, নিজে নিজেই করবেন, তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার পাবে, আপনি করবেন, কোনো সমস্যা নাই আমার, এটা আমি দায়ভার নাই। আর যদি আমার অনুমতি নিয়ে কাজ করে দেবো, অবশ্যই 10টা শেয়ার দিয়ে তারপরে কাজ করে নেব। এইভাবে পয়লা কোনায় করবো একটা, এই ইসমে আজম পড়তে পড়তে দ্বিতীয় কোনায়, আবার ওইখানে তিনি তৃতীয় কোনায় তিনি চতুর্থ কোনায়, এইভাবে 4টা প্যারাক গাড়তে হবে। এই ইসমে আজম পড়তে একজন আজান দিব দাঁড়াইয়া, ওই আজান দেওয়ার সময়ই বোধহয় গাইরে হালা নাকবো, তবে কাজ হবে ভালো। এটা পরীক্ষিত, আপনারা এটা দেখে নেন। আজ এই পর্যন্ত রাখি।